আমাদের এই প্রতিযোগিতা এক্সিবিশনটা চলছে 3 দিন ধরে, 6, 7, 8, আজকে তার শেষ দিন। তো আজকে এই অন্তিম দিনে এসে একটু বলতে পারি যে এই সাফল্যতার পিছনে প্রত্যেকটি গার্জেন এবং তাদের পাশে থাকা এবং আমার সবচেয়ে প্রিয় ছাত্রছাত্রীদের যে খাটনি, যেগুলো আপনারা আজকে দেখতে পাচ্ছেন, প্রত্যেকজন নিজে নিজে যে প্রত্যেকজন নিজের ট্যালেন্টটাকে যে তুলে ধরেছে সবার সামনে, এই যে জায়গাটায় আমরা আসতে পেরেছি, প্ল্যাটফর্মটাতে দিতে পেরেছি, এটাই চিত্রায়নের সাফল্য। এবং প্রত্যেকটি বাবা মাকে অনেক ধন্যবাদ, তারা আমার পাশে ছিল এবং প্রত্যেকটি বাচ্চাকে অনেক ভালোবাসা, তারা তাদের ভালোবাসা দিয়ে আজকে এই এক্সিবিশনটাকে আমরা সবার সামনে আনতে পেরেছি। বলছি যে কি বলবেন আজকে যে প্রজন্ম বাচ্চা নতুন প্রজন্ম তারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে এইসব সঙ্গে এই আজকের প্রজন্মকে সব থেকে বড় মানে ভয়ঙ্কর জিনিস হলো মোবাইল। যারা সবসময় আসক্ত হয়ে পড়েছে মোবাইলের দ্বারা, এবং তার পিছনে কিছুটা হলেও তাদের গার্জিয়ানদের, অভিভাবকদের কিছুটা হাত আছে, কারণ তারা মনে করে যে মোবাইলটা দিলে তাদের জগৎটা আলাদা হয়ে যাবে, কিন্তু তা নয়। আমাদের সময় যেটা বাবা মারা সবসময় তুলে দিত যে না, পড়াশোনার সাথেও যদি কিছু শেখা যায়, যেমন নাচ গান, বিভিন্ন কলার বিভিন্ন জিনিস, সেগুলো আমাদের শেখাতো। ঠিক সেই জায়গা থেকে আস্তে আস্তে আজকালকার বাবা মারা সরে আসছে। কিন্তু তাদেরকে বলবো, বাচ্চাদের হাতে মোবাইল না তুলে দিয়ে রং তুলি বা বিভিন্ন গান নাচ তাদের সেদিকে প্রোৎসাহ করতে, তারা যেন সেদিকে গিয়ে নতুন কিছু শিখতে পারে এবং শিল্পের দ্বারা যে অনেক কিছু করা যায় এবং শিল্পের দ্বারা যে অনেক কিছু শেখা যায়, তবে তারা যেন সেই জিনিসটা জানতে পারে। কতগুলো বাচ্চা পার্টিসিপেট করেছে? আজকে আমাদের এখানে 36 জন পার্টিসিপেট করেছে এবং এখানে প্রায় 38টা ছবি আছে। তো তাদের জন্য প্রাইজ আছে? হ্যাঁ, তাদের জন্য আজকে একটি স্পেশাল প্রাইজ দেওয়া হয়েছে এবং তাদের যেহেতু এতদিন ধরে তাদের খাটনি, তাদের প্রয়াস করেছে, তো তাদের জন্য মেমেন্টো এবং একটা করে আমাদের সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে এবং মেডেলের ব্যবস্থা করা হয়েছে। বলছি দাদা, আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে আপনাদের? আগামী দিনের জন্য চিন্তা ভাবনা বলতে, এটা আমাদের প্রথম চিত্র প্রদর্শনী, ফার্স্ট টাইম করছি আমরা। তো চাইবো যে প্রতি বছর করার, কারণ এই যে চিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রত্যেকটি বাচ্চা নিজের কিন্তু কাজ তুলে ধরতে পারছে সবার সামনে, এবং যেহেতু তুলে ধরতে পারছে, তারা নতুন কিছু শিখতেও পারছে, নতুন কিছু জানতে পারছে। কারণ বিভিন্ন ধরনের মানুষ তাদের কাছে আসছে এবং তাদের কমেন্ট করছে এবং সেগুলো তারা শুনছে এবং সেখান থেকেও তারা শিখতে পারছে। তাই অবশ্যই প্রত্যেকটি গার্জেন এবং অন্য স্যার যারা আছে তাদেরকে বলা হোক যে তারাও যেন এরকম চিত্র প্রদর্শনীর মাধ্যমে নিজের বাচ্চাদের, এবং গার্জেনদেরও বলা আছে তাদের যে স্যাররা আছে তাদেরকে যেন এই চিত্র প্রদর্শনী ব্যবস্থা করে দিতে। যেহেতু আমাদের পৌরসভা এই ব্যবস্থাটা করে দিয়েছে, আমাদের প্ল্যাটফর্মটা দিয়েছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এই জন্য অনেক স্যার তাদের যে ছাত্রদের দ্বারা যে কাজগুলো হচ্ছে সবার সামনে আনতে পারছে। হ্যাঁ, আমার স্কুলের বয়স, আমার স্টার্ট করেছিলাম 2015 সালে, আজ 11 বছর কমপ্লিট হচ্ছে। আমার নাম সম্রাট কুণ্ডু, আর আমার স্কুলের নাম চিত্রায়ন আর্ট একাডেমি। আঁকাটা একটা শিল্পর সাথে যুক্ত থাকলে মনটা অনেকটা ফ্রি থাকে, সফট থাকে। এখনকার ছেলেমেয়েরা শুধু ফোন আর ফোন, আর পড়াশোনা করতে করতে হাঁপিয়ে যায়। সেই সমস্ত থেকে একটু বিরতি, একটা মনোরঞ্জন, একটা ভালো লাগার জায়গা। তার জন্য আগামী দিনে ছেলে তো ড্রয়িং করে, ভালোবাসে খুবই। যদি ড্রয়িং নিয়ে কিছু করতে চায়, আমার কোনো আপত্তি নেই, আমি অবশ্যই সাপোর্ট করব। আর যদি ড্রয়িংটাকে পাশাপাশি রেখে অন্য কাজ করতে চায়, তাতেও আমার কোনো আপত্তি নেই, এটাও চলবে। এখনকার প্রজন্মে একটাই সমস্যা, আমাদের মোবাইল। ওটা ছাড়া তো বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু যখন ড্রয়িংয়ের মধ্যে থাকে তখন ওই ফোনটা থেকে অনেকটা সময় কাটিয়ে দেয়। এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়। সব বাচ্চাদের ক্ষেত্রে বলবো, ফোনটাকে একটু সাইডে রেখে একটু ড্রয়িংটাই করতে পারে সবাই, তা তো নয়। কেউ কিছু বানাক, কেউ কিছু খেলার মধ্যে থাকুক, নাচ গান অনেক রকম আছে। শুধু ফোন থেকে একটু সরে গিয়ে পড়াশোনাও করো, সাথে অন্য একটা শিল্প কাজে যুক্ত থাকা ভালো। এখনকার ছেলে মেয়েদের জন্য খুব ভালো হবে সেটা। আমার নাম শম্পা লোধ। শম্পা লোধ। আমাদের এই প্রোগ্রাম গত 3 দিন থেকে চলছে, খুবই সাকসেসফুল, আর আমরা খুবই এখানে উৎসাহিত। আমাদের স্যার খুবই ভীষণভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আর আমরা খুবই এনজয় করছি এই প্রোগ্রামটা। হ্যাঁ, আমার মেয়ে আছে এখানে। আগামী দিনে এটার পরিকল্পনা আছে যাতে আমরা আরো উঁচুতে যেতে পারি, আর আমরা সব ধরনের যাতে সাকসেস আমাদের স্যার আর আমাদের বাচ্চারা যাতে পায়, এটাই আমরা চাই।
এখনকার যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে বাচ্চারা তো সবসময় মোবাইল ব্যবহার করে, তারা সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকে। কিন্তু তার মধ্যে থেকেও আমি এটাই চাইবো যাতে যে বাচ্চা যেটাতে ইন্টারেস্ট, চাই ড্রয়িং, চাই সিঙ্গিং, ডান্সিং, সেইটাতে মাধ্যমে তারা যেন নিজেদের টাইমটা স্পেন্ড করে, যাতে এই ধরনের অনেক আমরা আর্ট এক্সিবিশন কিংবা যে কোনো এক্সিবিশন আমরা যাতে করতে পারি, এটাই একটা মা হিসাবে আমি চাইবো। নতুন প্রজন্মটা নষ্ট হয়ে যাচ্ছে এসব করে। এই জন্যই তো এই সোশ্যাল মিডিয়ার দরুনই নতুন প্রজন্মটা নষ্ট হচ্ছে, কারণ তারা বিভিন্নভাবে খালি মোবাইল নিয়েই থাকতে চাইছে, তারা কোনো রকম অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে কনফিডেন্ট না, যেহেতু তারা কোনোভাবেই অভ্যস্ত না। ওই জন্য আমরা এটাই চাইছি যে তারা যেন আরও এগিয়ে আসুক, তারা আর্ট, ডান্স, সিঙ্গিং সব ধরনের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করুক, যাতে আমরা এই ধরনের এক্সিবিশন আরও ভাবে সাকসেসফুল করে তুলতে পারি। কি নাম আপনার? আমার ডক্টর প্রিয়াঙ্কা প্রজাপতি।